মোবাইল ভেঙে দিবে বলছি তো, কেউ সামনে তো বলবো মোবাইল ভেঙে দিবে, বললে কেন মোবাইল ভেঙে দেবে, মোবাইল ভেঙে দিবে, বললে কেন মোবাইল ভেঙে দেবে। মাথায় মারা হয়েছে, বেশ কয়েকজন আমাকেও মারা হয়েছে, বেশ কয়েকটা ছেলে আশিক এবং আহিদ ভাইকে মারা হয়েছে, শামসুদ্দিন আছে, সমস্ত ছেলেকে, আলমগীর মোল্লাকে মারা হয়েছে কোনো কারণ ছাড়াই। শুধু শুধু আজকে রেজিস্ট্রার স্যার ডেকেছেন যে কি ঘটনা কি শোনার জন্য ইচ্ছাকৃতভাবে এইভাবে হামলা করা হলো কোনো কারণ ছাড়া। শুধু শুধু হামলা আজকে ক্যাম্পাসে স্যার আমরা যাচ্ছিলাম চা খেতে বাইরে, কিছু ছেলে ক্যাম্পাসের মধ্যে, আমরা বিগত দিনে আপনার কাছে জানিয়েছি যে আমরা ভয়ের আশঙ্কা করছি। 3-4 দিন আগে হামলা একটা মারপিট ঘটনা হয়েছিল, আমরা জানিয়েছি স্যার, কিন্তু আমরা কে আমি জানি না স্যার। অত কিছু হামলা হয়েছে সন্ধ্যাবেলায়, আমরা স্যার সুরক্ষা, আমরা স্যার ভয়ে আমরা স্যার আপনাকে জানিয়েছিলাম যে আপনারা অ্যাকশন নিন, আপনারা অ্যাকশন নেননি বলে আজকে এই হামলাটা হলো। আপনারা পরোক্ষভাবে ওদেরকে সাপোর্ট করছেন। আপনারা এটা পরিষ্কার। আজকে ছেলেটার মাথায় এইভাবে মারলো, সমস্ত সিকিউরিটি আপনারা দেখেছেন তো, দেখেনি বলুন, সমস্ত সিকিউরিটি নীরব ভূমিকা পালন করেছে আজকে, কিছু অ্যাকশন নেই। এইভাবে মাথায় মারা হলো কেন? আজকে যদি কিছু হয়ে যায় কর্তৃপক্ষ দায়ী নেবে, পরিষ্কার কথা। এটা কোনো কারণ ছাড়া মারা হলো কেন? এবং মাছ ক্যাম্পাসে কাঁপছে, সবাই দেখো, ডাক্তারকে ডাকুন তাড়াতাড়ি স্যার, আমি বলছি। কিন্তু কোনো কারণ ছাড়াই হামলা করা হলো কেন? দেখো দেখো সবাই, আপনারা দেখছেন যে মাথায় মারা হয়েছে এইভাবে আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহিদ ভাইকে। ডাক্তারকে আমরা ডাকলাম, কিন্তু ডাক্তার এখন পর্যন্ত আসেনি। এখন অবধি 5 মিনিট হয়ে গেল, এখন ডাক্তার আসছে না। আমরা এই মুহূর্তে রেজিস্ট্রার অফিসে আমরা আছি, স্যার শুনছেন, কিন্তু উল্টো তাদেরকে সাপোর্ট করছেন, শাসক দলের ছাত্রদেরকে সাপোর্ট করছেন। তারা ইচ্ছাকৃতভাবে হামলা করছে, তাদেরকে সাপোর্ট করছেন। দেখো কাঁপছে, কিন্তু তাদের নিয়ে আসো, ডাক্তার নিয়ে আসো, এখানে নিয়ে আসো। তোমরা ছেলেটাকে মোড়ে বা তখন কি ডাক্তার নিয়ে আসেন আপনারা? না না, এখানে ওকে যাবে না, ডাক্তার নিয়ে আসেন, যেতে পারবে না। আগে এখান থেকে উঠতে পারবে না স্যার। এবং রেজিস্ট্রার বলছে এই ভাইটাকে এখান থেকে নিয়ে বেরিয়ে যেতে আমাদের রেজিস্ট্রার। সারা পশ্চিমবঙ্গ দেখুক আছে এইভাবে হামলা করা না, এখান থেকে যাবে না, যেতে পারবে না এখান থেকে, ডাক্তার নিয়ে আসুন এখান থেকে। রেজিস্ট্রার স্যারকে এর আগে জানানো হয়েছে, মাননীয় উপাচার্য মহাশয়কে জানানো হয়েছে, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে যে আমরা ভয়ের আশঙ্কা করছি, কিন্তু ইচ্ছাকৃতভাবে আবার হামলা করা হলো অবৈধভাবে। স্যার এটা কি হচ্ছে দেখুন স্যার, যারা হামলা করলো তারা কি করে আসছে? আমরা অনুমতি ছাড়া যারা হামলা করলো তারাই আসছে। এখানে কি নাটক করছে? ওরা পশ্চিমবঙ্গ তোমাদের হয়ে যাবে, মোবাইল চলবে না ভাই। দেখুন হুমকি দিচ্ছে, দেখুন মোবাইল ভেঙে দেবো হুমকি দিচ্ছে, বলছে মোবাইল হুমকি দিচ্ছে। রেজিস্ট্রার অফিসের সামনে হুমকি দিচ্ছে, রেজিস্ট্রার ঘরের মধ্যে হুমকি দিচ্ছে আমাদেরকে। গুন্ডাগিরি দেখুন, মারতে আসছে দেখুন। রেজিস্ট্রার এই ছেলেগুলো আমাদের উপর হামলা চালিয়েছে, রেজিস্ট্রারের উপর আমাদের হুমকি দিচ্ছে। দেখুন শাসক দল তোমরা গুন্ডামি করছো এখানে, মোবাইল ভেঙে দিবে বলছি তো, কেউ সামনে তো বলবো মোবাইল ভেঙে দিবে, বললে কেন মোবাইল ভেঙে দেবে, বললে কেন মোবাইল ভেঙে দেবে। একটা ছাত্র বললো মোবাইল ভেঙে দিব, রেজিস্ট্রার স্যারের সামনে বলছে মোবাইল ভেঙে দিব। রেজিস্ট্রার স্যার বসে বসে শুনছেন চুপচাপ, রেজিস্ট্রার নির্দর্শক ভেঙে দিব। এই হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। দেখুন এর আগে বহুবার যেখানে নিরাপত্তা নেই এবং আজকে আমাদের হামলা হয়, বহুবার বসো, আজকে রেজিস্ট্রার স্যারের সামনে হবে না, তুমি এখানে বসো, এখানে বসো, চুপ এখানে বসো। আমাদের ভাইকে মারা হলো রেজিস্ট্রার স্যারের সামনে, রেজিস্ট্রার পুরো পশ্চিমবঙ্গ দেখুক যে রেজিস্ট্রার অফিসের সামনে, রেজিস্ট্রারের সামনে বসে আছেন তারা, শাসক দলের ছেলেরা হুমকি দিয়ে বলছে যে মোবাইল ভেঙে দিব, করে নিবি, তোকে মারবো, এইভাবে বলছে। আপনারা সবাই দেখুন, গোটা পশ্চিমবঙ্গ দেখুক যে শাসক দলের ভূমিকাটা এখানে, কর্তৃপক্ষ আলিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ভূমিকাটা দেখুক। আজকে আহিদ ভাইকে মাথায় মারা হয়েছে, কাঁপছে, দেখুন ডাক্তার এখনো আসছে না।
প্যাথোলজিস্টকে পাঠিয়েছে। আধা ঘন্টা বলা হয়ে গেছে কিন্তু ডাক্তার এখনো আসেনি। আলিয়া ডাক্তার কি করছে দেখুন, আজকে জানুক যে আলিয়ার কর্তৃপক্ষ কতটা ছোটি ছোটি ভক্ত দেখুক। আজকে সিকিউরিটি 5-7টা সিকিউরিটি গার্ডের সামনে সিকিউরিটি গার্ড নীরব ভূমিকা পালন করছে। এই দিনের আলোতে এইভাবে হামলা করা হবে? বহুবার জানানো হয়েছে, কর্তৃপক্ষকে জানিয়েছি, ভাই ভিডিও শুট করো, ডিসিপি কে জানিয়েছি, সিপি কে জানিয়েছি এবং ডিসি হেডকোয়ার্টার জানানো মেল করা হয়েছে, পুলিশ বিভাগকে জানিয়েছি। কি অ্যাকশন নিল আজকে? আজকে আমরা বহুবার বলেছি যে আমাদের উপর হামলা করা হবে, বহুবার আজকে আমরা আশঙ্কা প্রকাশ করেছি যে আমাদের উপর হামলা করা হবে। আজকে রেজিস্ট্রার স্যার আমাদেরকে ডেকে এইভাবে মারা করালো এবং ঘরের মধ্যে এবং রেজিস্ট্রারে ঘরের মধ্যে আমাদের মারতে হচ্ছে। স্যার তারা করাচ্ছে এটা ইচ্ছা করে। এই বসো সবাই বসো, আমরা এখান থেকে উঠবো না। এই মুহূর্তে ডাক্তার আসছে এবং 1 ঘন্টা পরে যখন মরে যাচ্ছে ছাত্র ডাক্তার আসছে আমাদের। স্যার ইমিডিয়েট অ্যাকশন নিতে পারবেন না, আমরা হাইকোর্ট করি, আমরা বসে এখানে অ্যাকশন নিতে এখানে বসে থাকবো। বসো, এখানে বসো। এই ভিডিও করবে, ভিডিও